নমস্কার বন্ধুরা, শিউলি রান্নাঘর চ্যানেলে আবার একটা নতুন পর্ব দেখার জন্য আমন্ত্রণ রইল। আজকে আমি সুজি আর আলুর একটা নাস্তা বানিয়ে আপনাদের সাথে শেয়ার করব। তাহলে বন্ধুরা চলুন আমি কিভাবে সুজি আর আলুর নাস্তাটা বানাই আপনারা দেখে নিন। এটা আপনারা সকাল বিকেলে চায়ের সাথে অনায়াসেই খেতে পারেন এবং বাচ্চাদের খুবই পছন্দের খাবার। প্রথমে গ্যাসের মধ্যে একটা কড়া বসিয়ে দিলাম। কড়াই আমি এখানে 1.5 বাটি জল দিয়ে দিলাম। এইবার দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ সাদা তেল। জলটা একটু বেশ ভালো করে গরম করে নেব। জলটা বেশ ভালো করে গরম হয়ে গিয়েছে। এইবার এখানে আমি আধ বাটি সুজি এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে একটু ভালো করে রান্না করে নেব, খুন্তিয়ে করে নেড়ে চেড়ে একটা ডোয়ের মতো করে বানিয়ে নেব। এইরকম খুন্তিয়ে করে নাড়াচাড়া করতে করতে একটা ডোয়ের মতো হয়ে যাবে। আর এতে করে সুজিটাও সেদ্ধ হয়ে যাবে। ডোয়ের মতো হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। নামিয়ে একটু ঠান্ডা করে নেব। অল্প একটু ঠান্ডা করলেই হয়ে যাবে। ডোটা আমার এরকম হয়েছে। এইবার আলুগুলো আমি সেদ্ধ করে রেখেছিলাম, একটা চামচের সাহায্যে ম্যাশ করে নেব ভালো করে। কড়াই দিয়ে দিলাম অল্প পরিমাণে সাদা তেল। তেলটা একটু বেশ ভালো করে গরম করে নেব। এইবার ফোড়নে দিয়ে দেব 1/2 চামচ গোটা জিরে। এইবার দিয়ে দেব কোচানো পেঁয়াজ আর গ্রেট করে রাখা আদা রসুন। বেশ ভালো করে একটু ভাজা ভাজা করে নেব। এইবার অল্প পরিমাণে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। আদা রসুন পেঁয়াজ আর হলুদ ভালো করে একটু ভাজা ভাজা করে নিলাম। এবার দিয়ে দিলাম স্বাদ মতন লঙ্কার গুঁড়ো। আপনারা যে যেরকম লঙ্কার গুঁড়ো খাবে সেইভাবে ব্যবহার করবেন। আর দিয়ে দিলাম একটু ধনে গুঁড়ো। এইবার আবার একটু খুন্তি করে ভালো করে নাড়াচাড়া করে নেব। এই অবস্থায় দিয়ে দেব চামচের সাহায্যে ম্যাশ করে রাখা আলু। এইবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন। আবার একটু খুন্তি করে মিশিয়ে নেব।
আলুর পুরটা আমার রেডি হয়ে গিয়েছে, এবার আমি নামিয়ে নিলাম। এইবার সুজিটা হাতে করে ভালো করে একটু মাখিয়ে নেব। ভালো করে মাখিয়ে নিলাম। এইবার ছোট ছোট লেচির আকারে কেটে নেব। প্রথমে ছোট ছোট করে বলের আকারে বানিয়ে নিচ্ছি। সবগুলোই বল করা রেডি হয়ে গিয়েছে। এইবার একটা বাটির মতো করে নেব। এইভাবে করে নিয়ে এইবার আলুর পুরটা এর মধ্যে দিয়ে দেব। দিয়ে মুখটা ভালো করে জুড়ে নেব। আমার একটা সুজির নাস্তা রেডি হয়ে গেল। আরেকটা বানিয়ে আপনাদেরকে দেখিয়ে দেব। আবার একই পদ্ধতিতে বাটির মতো করে নেব। এর মধ্যে পুর দিয়ে দিলাম। দিয়ে মুখটা বেশ ভালো করে জুড়ে নেব। আবার একটা নাস্তা রেডি হয়ে গেল। এইভাবে আমি সব নাস্তাগুলোই বানিয়ে নেব। আমার সব নাস্তাগুলো বানানো রেডি হয়ে গেল। এইবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেব। সাদা তেল দিয়ে দিলাম। তেলটা বেশ ভালো করে এখানে গরম করে নিতে হবে। তেল বেশ ভালো করে গরম করে নিয়েছি। এইবার নাস্তাগুলো দিয়ে ভালো করে ভেজে নেব। একটু লাল লাল করেই ভেজে নেব। এইভাবে উল্টে পাল্টে লাল লাল করে ভেজে নেব। এই সুজির নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিলাম। পরেরগুলো ঠিক আমি একইভাবে ভেজে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর করে ফুলিয়ে উঠেছে নাস্তাগুলো। খেতে এতটাই ভালো লাগে যে একবার খেলে আপনারা বারবার তৈরি করবেন। এই নাস্তাগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এইগুলো আমি তুলে নিলাম। রেডি হয়ে গেল আমার সুজি আর আলুর নাস্তা। বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন বন্ধুরা। এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্রচুর প্রচুর লাইক, শেয়ার ও কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আবার পরের ভিডিওতে। আজকে এই পর্যন্ত। দেখা হবে আবার পরের ভিডিওতে। নমস্কার।